হ্যালো। তো কেমন আছেন সবাই? আমাদের চ্যানেলে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বাইরে এখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। বৃষ্টির জলে সব কিছু এখন চারিদিকে থই থই করছে। এই বৃষ্টির দিনে ছেলেবেলার কত স্মৃতি মনে পড়ে যায়। সেই কাগজ দিয়ে নৌকা বানানো, বৃষ্টির সময় ভাসানো, সেই বৃষ্টির জলের সাথে সেই সব স্মৃতিগুলো আমাদের ভেসে ভেসে আসে আমাদের মনে। না, আমি আজকে স্মৃতিচারণ করার জন্য ভিডিওটা বানাইনি অবশ্যই। বৃষ্টির দিনে অনেক কিছুই ভালো লাগে, খাওয়া দাওয়া করতে ভালো লাগে যেমন, সেরকম আমার আবার গল্প শুনতেও বেশ ভালো লাগে। সেই ঠাকুমা দিদারা যে গল্প বলে শোনাতো, সেরকম তো এখন আর হয় না। আমার দিদা ঠাকুমা কেউই বেঁচে নেই, তো আমি কি করি, ফোনেই শুনি। তো আমি ভাবলাম যে আমি তো শুনি, আমি পড়েও শোনাই আপনাদের একটু। তো আজকে আমি, আমার কাছে কিছু গল্পের বই আছে, তার মধ্যেই একটা, এটা হুমায়ুন আহমেদ, ওনার গল্প সমুদ্র। তো ওখান থেকে আমি একটা গল্প পাঠ করে শোনাবো। তো শুনুন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। পরে অন্য কোনো বৃষ্টির দিনে অন্য কোনো গল্প নিয়েও আমি চলে আসবো। আর আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, ভালো মন্দ দুটোই জানাবেন। চলুন তাহলে একটা গল্প শোনা যাক। তো গল্প শুনতে গেলে কি করতে হবে? চা পকোড়া সাথে নিয়ে বসতে হবে। তো আগের দিন আমি যে ভিডিওটা দিয়েছিলাম যে আমার বড়মা পকোড়া বানিয়েছে নিজে বাড়িতে, ওটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। যদি আপনারা চান তাহলে দেখে নেবেন, আর ওভাবে তৈরি করবেন নিজেরা বাড়িতে। আর কথা বাড়াবো না, এবার তাহলে শুরু করি। আমি এই বইটা নিয়েছি, তার কারণ হলো এখানে অনেক ছোট ছোট গল্প আছে। আমি তো জানি না আপনাদের কেমন লাগবে আমার গল্প পাঠ, তো ছোট গল্পই আগে পাঠ করে শোনানো যাক। ভালো লাগলে নিশ্চয়ই কোনো বড় গল্প পাঠ করে আমি শোনাবো। তো আমার আজকের গল্পের নাম নন্দিনী। নন্দিনী। মজিদ বলল, চল তোকে একটা জায়গায় নিয়ে যাই। বেশ রাত হয়েছে, চারিদিকে ফিনফিনে কুয়াশা, দোকানপাট বন্ধ, হু হু করে ঠান্ডা হাওয়া বইছে। আমার চারপাশেও কিন্তু এখন হু হু করে ঠান্ডা হাওয়া বইছে, যেহেতু বৃষ্টি হচ্ছে। পাড়াগার শহরগুলিতে আগে আগে শীত নামে। মজিদ বলল, পা চালিয়ে চল, শীত কম লাগবে। কোথায় যাবি? চল না দেখি। জরুরি কোনো কাজ তো তোর নেই, নাকি আছে? না, নেই। কিছুক্ষণের মধ্যেই বড় রাস্তা ছেড়ে ইট বিছানো সরু রাস্তায় এসে পড়লাম। শহর অনেক বদলে গেছে।
আগে এখানে ডালের কারবারি বসতো, এখন জায়গাটা ফাঁকা। পিছনেই ছিল কার্তিকের মডার্ন সেলুন, সেখানে দেখি একটা চায়ের স্টল। শীতে গুটিসুটি মেরে লোকজন চা খাচ্ছে। আমি বললাম, এক দফা চা খেয়ে নিবি নাকি মজিদ? দেরি হয়ে যাবে, শহরটা বদলে গেছে একবারে। মহারাজের চপের দোকানটা এখনো আছে আছে। হাঁটতে হাঁটতে ধর্মতলা পর্যন্ত চলে এলাম। ধর্মতলায় গা ঘেঁষে গিয়েছে হাড়িখাল নদী। আমি আর মজিদ গোপনে সিগারেট টানবার জন্য কতবার হাড়িখালের পাড়ে এসে বসেছি, কিন্তু এখন নদী টদী কিছু চোখে পড়ে না। নদীটা কোথায় রে মজিদ? হাড়িখাল এই দিকেই ছিল না? ওই তো নদী, সাবধানে আয়। একটা নর্দমার মতো আছে এখানে, পা পিছলে পড়েই গিয়েছিলাম। সামলে উঠে দেখি নদী দেখা যাচ্ছে। আমরা নদীর বাঁধের পর দাঁড়িয়ে আছি। সরু ফিতের মতো নদী অন্ধকারেও চিকমিক করছে। আগে এখানে এরকম উঁচু বাঁধ ছিল না। নদীর ঢালু পাড়ে সরিষার চাষ হতো। মজিদ চুপচাপ হাঁটছিল। আমি বললাম, আর কত দূর? ওই দেখা যাচ্ছে। কার বাড়ি? আয় না চুপচাপ, খুব সারপ্রাইজড হবি। একটি পুরনো ভাঙা দালানের সামনে দুজন থমকে দাঁড়ালাম। বাড়ির চারপাশে ঝোপঝাড়ে অন্ধকার হয়ে আছে। সামনের অপরিচ্ছন্ন উঠোনে 4-5টা বড় বড় কাগজি লেবুর গাছ। লেবুর গন্ধের সঙ্গে পুরনো গন্ধ মিশে গেছে যেন। অসংখ্য মশার পিনপিনে আওয়াজ। মজিদ খটখট করে কড়া নাড়তে লাগলো। ভেতর থেকে মেয়েলি গলায় কেউ একজন বলল, কে? মজিদ আরও জোরে কড়া নাড়তে লাগলো। হারিকেন হাতে একটি লম্বা রোগা মতো শ্যামলা মেয়ে দরজা খুলে দিল। মজিদ বলল, কাকে নিয়ে এসেছি দেখ। আমি কয়েক পা এগিয়ে থমকে দাঁড়ালাম। মেয়েটি হাসি মুখে বলল, আপনি আমাকে চিনতে পারছেন তো? আমি নন্দিনী। তো এতক্ষণ পর গল্পে নন্দিনী চরিত্রটা পেলাম আমি, যে নন্দিনীর সঙ্গে দেখা হয়েছে। চলুন দেখি বাকি আর কি লিখেছে, পড়া যাক। আমি মাথা নাড়লাম। আপনি কবে দেশে ফিরেছেন? 2 মাস হবে। এতদিন ঢাকায় ছিলাম, এখানে এসেছি গতকাল। মজিদ বিরক্ত হয়ে বলল, ভেতরে আয় না, ভেতরে এসে বস। ঘরের ভেতরটা বেশ গরম। একটি টেবিলে কাচের ফুলদানিতে গন্ধরাজ ফুল সাজানো, চৌকিতে ধবধবে সাদা চাদর বিছানো। ঘরের অন্য প্রান্তে প্রকাণ্ড একটা ইজি চেয়ার। মজিদ গায়ে এলিয়ে ইজি চেয়ারে শুয়ে পড়ল। হালকা গলায় বলল, চিনি এনেছি, একটু চা বানাও। নন্দিনী হারিকেন দুলিয়ে চলে গেল। আমরা দুজন অন্ধকারে বসে রইলাম। মজিদ ফস করে বলল, সারপ্রাইজড হয়েছিস নাকি? কেমন দেখলি নন্দিনীকে? ভালো। শুধু ভালো? ইজ নট শি ওয়ান্ডারফুল? আমি সে কথার জবাব না দিয়ে বললাম, এই বাড়িতে আর কে থাকে? সবাই থাকে। সবাই মানে? মজিদ কিছুক্ষণ চুপচাপ থেকে ঠান্ডা গলায় বলল, তুই একবার নন্দিনীকে প্রেমপত্র লিখেছিলি না? অনেক কবিতা টবিতা ছিল সেখানে, তাই না? আমি শুকনো গলায় বললাম, বাদ দে ওসব পুরনো কথা। মজিদ টেনে টেনে হাসতে লাগলো। পরের 10 মিনিট দুজনেই চুপ করে রইলাম। মজিদ একটির পর একটি সিগারেট শেষ করতে লাগলো। মাঝে মাঝে হাসতে লাগলো আপন মনে। অনেকক্ষণ আপনাদের অন্ধকারে বসিয়ে রাখলাম। ঘরে একটা মোটে হারিকেন, কি যে করি। নন্দিনী চায়ের কাপ নামিয়ে রাখলো। চিনি হয়েছে চায়ে। কাপে চুমুক দিয়ে মজিদ বিষম খেয়ে কাশতে লাগলো। আমি বললাম, আপনাদের এদিকে তো খুব হাওয়া। নদীর উপরে বাড়ি, হাওয়ার জন্য কুপি চালানোই মুশকিল। ভেতর থেকে কে একজন ডাকলো, বউ, ও বউ। নন্দিনী নিঃশব্দে উঠে গেল। আমি বললাম, তুই প্রায় আসিস এখানে?
আসি। ব্যাপার কিছু বুঝতে পারছি না। আমি চুপ করে রইলাম। মজিদ বলল, রাত হয়ে যাচ্ছে, এইবার ফিরবো। নন্দিনীকে কেমন দেখলি বল না শুনি। ভালো, আগের মতোই, একটুও বদলায়নি। নন্দিনী আমাদের ঘাট পর্যন্ত এগিয়ে দিল। ততক্ষণে চাঁদ উঠে গেছে। ম্লান জ্যোৎস্নায় চারিদিক কেমন ভুতুড়ে মনে হচ্ছে। মজিদ বলল, যাই নন্দিনী। নন্দিনী কিছু বলল না। হারিকেন উঁচু করে বাঁধের উপর দাঁড়িয়ে রইল। আমরা ধর্মতলা পর্যন্ত নিঃশব্দে হাঁটলাম। এক সময় মজিদ বলল, কলেজের ফেয়ারওয়েলে নন্দিনী কোন গানটা গেয়েছিল মনে আছে? না, মনে নেই। আমার আছে। মজিদ গুনগুন করে একটা গানের সুর ভাসতে থাকলো। হঠাৎ থেমে গিয়ে বলল, জানিস, নন্দিনীকে আমি এ বাড়িতে এনে তুলেছিলাম। তাই নাকি? ওর বাবাকে তখন মিলিটারিরা মেরে ফেলেছে। সুরেশ্বর বাবুকে মিলিটারিরা মেরে ফেলেছে নাকি? মারবে না তো কি আদর করবে? তুই কি যে কথা বলিস, মেরে তো সাফ করে ফেলেছে এদিকে। আমি বললাম, সুরেশ্বর বাবু একটা গাধা ছিলেন। কত বললাম মিলিটারি আসবার আগেই পালান। না, পালাবেন না। একটা মাত্র মেয়ে সঙ্গে নিয়ে হুশ করে চলে যাব, তা না। মজিদ একতলা থুতু ফেলে বলল, নন্দিনী তখন এসে উঠেছে হারুনদের বাসায়। হিন্দু মেয়েদের সে সময় কে জায়গা দেবে বল? কি যে মুসিবত হলো, কতজনের বাড়িতে গিয়ে হাত জোড় করে বলেছি, এ মেয়েটিকে একটু জায়গা দেবেন। এর বড় বিপদ, কেউ রাজি হয় না। শেষকালে আজিজ মাস্টার রাজি। আজিজ মাস্টার কে? এখানকার মিউনিসিপ্যালিটি স্কুলের টিচার। মসজিদ একটি সিগারেট ধরালো। ঘন ঘন ধোঁয়া টেনে কাশতে লাগলো। আমি বললাম, পা চালিয়ে চল, বেশ রাত হয়েছে। মজিদ ঠান্ডা সুরে বলল, নন্দিনী আজিজ মাস্টারের কাছে কিছুতেই থাকতে চায়নি। বারবার বলছে, আপনি তো ইন্ডিয়া যাবেন, আমাকে সঙ্গে নিয়ে যান। পায়ে পড়ি আপনার, আমাকে সঙ্গে নিয়ে যান। আমি ধমক দিয়ে বলেছি, তুমি হিন্দু মেয়ে, মুসলমান ছেলের সঙ্গে যাবে? পথে ঘাটে গিজ গিজ করছে মিলিটারি। নন্দিনী কি বলেছিল জানিস? কি? আন্দাজ করতে পারিস কিছু? আমি কথা বলার আগেই মজিদ চাপা গলায় বলল, নন্দিনী বলেছে, বেশ, তাহলে আপনার বউ সেজে যাই, না হয় আপনি আমাকে বিয়ে করুন। মজিদ একদলা থুতু ফেলল। আমি বললাম, আজিজ খা বুঝি বিয়ে করেছে একে? হ্যাঁ। আজিজ খা কোথায়? তাকে তো দেখলাম না। হিন্দু মেয়েকে মুসলমান বানিয়ে বিয়ে করেছে, বুঝতে পারছিস না? আর নন্দিনী কি না তার বাড়িতে এই মাটি কামড়ে পড়ে রইল। আমি চুপ করে রইলাম। মজিদ দাঁড়িয়ে পড়ল। অকারণেই গলা উঁচিয়ে বলল, মেয়ে মানুষের মুখে থুতু দেই। তুই ওই বাড়িতে পড়ে আছিস কি জন্য? কি আছে ওই বাড়িতে? জোর করে তোকে বিয়ে করেছে, আর তুই কি না? ছি ছি। দুজনে বাদ ছেড়ে শহরের প্রশস্ত পথে উঠে এলাম। বড় রাস্তাটা বটগাছ পর্যন্ত গিয়ে বেঁকে গেছে ডান দিকে। এদিকেই সুরেশ্বর বাবুর বাড়ি। আমি আর মজিদ সেই বাড়ির সামনে শুধুমাত্র নন্দিনীকে এক নজর দেখবার জন্য ঘুরঘুর করতাম। কোনো কোনো দিন সুরেশ্বরবাবু দেখে ফেললে অমায়িক ভঙ্গিতে ডাকতেন, আরে তোমরা এসো এসো, চা খাবে। মজিদ হাতের সিগারেট কায়দা করে লুকিয়ে ফেলে বলতো, আর একদিন আসবো কাকা। মজিদ নিঃশব্দে হাঁটছিল। আমি ডাকলাম, এই মজিদ। কি? চুপচাপ যে? শীত করছে। সে কান পর্যন্ত চাদর তুলে দিয়ে ফিসফিস করে বলল, জানিস, আমি আর নন্দিনী একটা গোটা রাত নৌকায় ছিলাম। রাতের অন্ধকারে আজিজ খাঁর বাড়িতে নৌকা করে ওকে রেখে এসেছিলাম। খুব কাঁদছিল সে। আমি ওর ঘাড়ে একটা চুমু খেয়েছিলাম। হঠাৎ কথা থামিয়ে কাশতে লাগলো। চারিদিকের গাঢ় কুয়াশা আমি দেখতে লাগলাম। তো শুনলেন একটা ওপার বাংলার প্রেক্ষাপটে রচিত গল্প।
তৎকালীন দিনে যে মেয়েরা কতটা অসহায় ছিল, ওই পরিস্থিতি ওই সময় কতটা অসহায় হয়ে পড়েছিল তার প্রেক্ষাপটেই লেখক লিখেছেন এটা। তো মজিদের যে একটা চুমুর স্মৃতি, সেই আবেগটা শেষ পর্যন্ত প্রকাশিত হলো গল্পে। তো এতক্ষণ শোনার জন্য ধন্যবাদ। পরবর্তীতে যদি আপনাদের ভালো লাগে আবারও কোনো একটা গল্প নিয়ে আমি হাজির হব। আজকের মতো গুড নাইট।